একটা ধরো। তুমি? হ্যাঁ, কেন, কি হয়েছে? না মানে তোমার তো 3 দিন পরে আসার কথা ছিল, তাই না? 3 দিন পর আসার কথা ছিল, কিন্তু প্রজেক্টটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম থেকে কি করব, এর জন্য চলে এলাম। স্যার, আপনি আমার বাসায়? আমারও তো একই প্রশ্ন, তুমি বাড়িতে কেন? তোমাকে না খাগড়াছড়ি পাঠালাম প্রজেক্টের কাজে, তুমি তো 3 দিন পরে আসবে, কাজটা না করে চলে এসেছো। স্যার, কাজ শেষ হয়ে গেছে, এর জন্য চলে এসেছি। কিন্তু স্যার, আমি তো বাসায় ছিলাম না, আপনি এই বাসায় কেন? আরে আজিব তো, তোমার বাসায় আসা কি আমার নিষেধ? আমি কি আসতে পারি না? তাছাড়া তো তোমার স্ত্রীর সাথে গত 2 মাস হলো আমার ভালো একটা রিলেশন যাচ্ছে। আমি মাঝে মধ্যে আসি, তার সাথে ডেটিং করি, মাঝে মধ্যে তাকে নিয়ে আমি শপিং এও যাই, অনেক কেনাকাটা করে দিই। তুমি যে স্যালারি পাও তাতে তো তোমার সংসারও চলে না, তাতে করে তুমি তার বিলাসটা কিভাবে মিটাবে? সো যাই হোক, তুমি যেহেতু আজকে চলে এসেছো, আগামী কাল থেকে অফিসে যাবে, নিয়মিত অফিস করবে, ঠিক আছে? এই প্রিয়া, আমি আসি। ছি, তুমি এতটা নীচ, এতটা জঘন্য, এতটা নষ্টা, এটা আমার জানা ছিল না। তুমি বসের সাথে, ছি। কেন? কি করেছি আমি? নষ্টামির কি করেছি আমি? আমি তো খারাপ কোনো কিছু করিনি, ভালোবেসেছি তাই। তোমার বসকে ভালোবেসেছি, তুমি যেখানে কাজ করো আমিও সেই অফিসে কাজ করি, তাকে ভালোবাসার আমার দোষটা কোথায় বলতে পারবে? আরে আমি তো তোমাকে বলেছিলাম আমি নতুন একটা ব্যবসা স্টার্ট করতে চাচ্ছি, আমাকে একটু সময় দাও। তুমি তো আমাকে কোনো সময় দিলে না। সময়? আর কত সময় আমি তোমাকে দিব? বিয়ের 5টা বছর হয়ে গেছে, এর ভিতরে তুমি আমাকে কিছু দিয়েছো? দাওনি। না আমাকে দামি কোনো গহনা দিয়েছো, না আমাকে দামি কোনো শাড়ি দিয়েছো, কোনো কিছুই দাওনি। বসের সাথে রিলেশন করে আমি যখন যা চেয়েছি আমি তাই পেয়েছি, তাহলে এখন তুমিই বলো কেন আমি তার সাথে রিলেশন করব না? টাকার জন্য তুমি এতটা নিচে নামতে পারো? বুঝতে পেরেছি, তুমি যেহেতু আমার সাথে ভালো থাকতে পারবে না, সেহেতু আমি তোমাকে নিয়ে সংসার করবো না। এই, তুমি আমার সাথে কি সংসার করবে না? আমি তোমার সাথে সংসার করব না। আর আমি জানতাম আজ অথবা কাল তুমি আমাদের এই রিলেশনশিপটা জেনে যাবে। ভালোই হয়েছে যে ইজিলি তুমি সবকিছু জেনে গেছো। আর হ্যাঁ, ওদিকে দেখো, আমি সবকিছু গুছিয়ে রেডি রেখেছি, আমি নিজে এই বাসা থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, সময় মতো না আমি তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো। আলামিন, তুমি এই অবস্থায়, এই মেয়েটাকে? এর কথা তুমি বাদ দাও, তুমি এখানে কেন? আমি সৈকতকে ছেড়ে সারা জীবনের জন্য তোমার কাছে চলে এসেছি। হোয়াট? তুমি এসব কি বলছো? চলে এসেছো মানে? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি আর ওই ফকিন্নির সাথে থাকতে চাই না, এর জন্য আমি সব কিছু নিয়ে তোমার কাছে চলে এসেছি। এসব ন্যাকা ভালোবাসার আমার কাছে কোনো মূল্য নেই, আমি শুধু বুঝি গিভ অ্যান্ড টেক। তুমি ওর পরিচয় জানতে চেয়েছিলে না? ও তোমার মতো আমার আরেকটা গার্লফ্রেন্ড, আর এর মতো আমার আরো 10টা গার্লফ্রেন্ড আছে। তার মানে তো এই নয় যে আমার সবাইকে বিয়ে করতে হবে। ছি আলামিন, তুমি এতটা খারাপ আমি কখনো ভাবতেও পারিনি। আমি তোমাকে ভালোবেসে আমি আমার স্বামীর সংসার সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আর তুমি আমাকে অন্য মেয়ের সাথে তুলনা করছো। এই, তোমার বাজে লেকচার বন্ধ করো তো। যে মেয়ে তার স্বামীর সংসার ছেড়ে চলে আসতে পারে, সে মেয়ে আর যাই করুক কোনো পুরুষের সংসার করতে পারবে না। বলো, তুমি বিষয়টা বলে দাও তো। এই, আপনি জানতো আমাদের মূল্যবান সময় নষ্ট না করে।
পুলিশ স্টেশন? স্যার স্যার আপনি আমার লোকেশনটা ট্র্যাক করে একটু চলে আসুন স্যার। স্যার একটা ছেলে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। প্রিয়া? আরে প্রিয়া এখানে কেন? প্রিয়া? 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 তুমি তার মানে তুমি আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে আসছো? আরে আমি তোমাকে কেন কিডন্যাপ করব? তাহলে আমি এখানে কিভাবে এলাম? আরে আমিও তো বুঝতে পারছি না। আমি তো ওয়াশরুমে ছিলাম, সেখান থেকে ভিতরে এসে দেখি তুমি অজ্ঞান অবস্থায় পড়ে আছো। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝছি না। আজ না তোমার ওখানে যার কথা ছিল, আমি তো তোমার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ আমি তো ওখানে গিয়েছিলাম, আমি তোমাকে অনেক খোঁজাখুঁজি করেছি, তোমাকে ফোন করলাম কতবার, তোমার ফোনটা বন্ধ ছিল। তারপর আর কি করব, কোনো দিশা না পেয়ে বাড়িতে চলে আসলাম। স্যার আসুন স্যার। স্যার হ্যাঁ স্যার। তোর এত বড় সাহস, তুই ম্যাডামকে কিডন্যাপ করেছিস? তোর আজ এমন অবস্থা করব, তোর কিডন্যাপের স্বাদ আসতে মিটিয়ে দেবো। চল থানায় চল। স্যার 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 আমি কেন কিডন্যাপ করব? আমি তো ওর বয়ফ্রেন্ড। তার মানে সত্যি তুমি আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছো? স্যার এই মেয়েটাকে ইনি কিডন্যাপ করেনি, এই মেয়েটা কিডন্যাপ করেনি নয়। ও যদি আমাকে এখানে কিডন্যাপ করে না নিয়ে আসে, তাহলে আমাকে এখানে আনলো কে? আমি 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 স্যার স্যার এই সেই লোক, এই লোক ম্যাডামকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, আমি দেখেছি স্যার। সৈকত, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। কেন অবাক হচ্ছ? এই, আপনি ওনাকে কিডন্যাপ করেছেন? আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা পূর্বের পরিচিত। তাহলে আপনি ওনাকে কেন কিডন্যাপ করেছেন? আপনাদের সম্পর্ক কি? আমার কাছে বিষয়টা জিজ্ঞাসা না করে ওর কাছে জিজ্ঞাসা করুন, আমি ওর কি হই। এই ম্যাডাম, সত্যি করে বলুন তো, উনি আপনার কি হয়? ইয়ে মানে আমার হাজবেন্ড। হাজবেন্ড, বয়ফ্রেন্ড, কিডন্যাপ, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেউ কি আমাকে একটু খুলে বলবেন? বিষয়টা আমি খুলে দিই। হ্যালো প্রিয়া, হ্যাঁ জান, বলো। তুমি রেডি তো? আরে হ্যাঁ, আমি ব্যাগ গুছিয়ে ফেলেছি। যে এখানে যত টাকা পয়সা ছিল আর আমার যত গহনা ছিল সবকিছু আমি ব্যাগে নিয়েছি। তুমি কোথায়? আমি তো বাড়িতে, এখনই বের হব। হ্যাঁ আমি বেরোচ্ছি, ওই 4 রাস্তার মোড়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। ওকে ঠিক আছে, তাহলে তুমি ওই লোকেশনে থাকো, আমি আসছি। আচ্ছা। বিষয়টা খুবই জটিল, কিন্তু একটা জিনিস বুঝলাম না, আপনি আপনার ওয়াইফকে কিডন্যাপ করে তারই বয়ফ্রেন্ডের বাসায় নিয়ে আসলেন কেন? স্যার আমি ভেবেছিলাম এদের দুজনকে আজকে পুলিশে ধরিয়ে দিব, তাই ওকে এই বাসায় কিডন্যাপ করে নিয়ে এসেছি। কিন্তু যখন দেখলাম এই ভাই আমাকে কিডন্যাপ করতে দেখে ফেলেছে, তখন বুঝতে পেরেছিলাম যে এই ভাই পুলিশ নিয়ে আসবে, তাই পুলিশকে কল করার প্রয়োজন মনে করি। আর সবকিছু তো আপনাদের সামনে। সৈকত, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কথা দিচ্ছি এমন ভুল আমি আর কখনোই করব না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কি ভুল ছিল? তোমাকে ভালোবেসে বিয়ে করাটাই কি আমার ভুল ছিল? কেন আমাকে ধোঁকা দিলে? আমার ভালোবাসায় তো কোনো ভুল ছিল না। তুমি যখন যা চেয়েছো তখন তোমাকে তাই দেওয়ার চেষ্টা করেছি, তোমার সমস্ত আবদারগুলো পূরণ করার চেষ্টা করেছি।
আর সেই তুমি পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছো। আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কথা দিচ্ছি এমন ভুল আমি আর কখনোই করব না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে ক্ষমা করব আমি? কখনো না। তোমাকে যদি ক্ষমা করে দেই তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসাকে অসম্মান করা হবে। তোমাকে যদি ক্ষমা করে দেই তাহলে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া হবে, যেটা আমার পক্ষে কখনোই সম্ভব না। তোমাদের মতো পরকীয়া প্রেমে জড়িয়ে যাওয়া ব্যক্তিদের যদি শাস্তি না হয় তাহলে এই সমাজের আরো 10 জন ব্যক্তি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে যাবে। তাই আইনের কাছে আমি একটাই দাবি করি যে তোমাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আপনি ঠিকই বলেছেন, এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার দরকার। এই থানায় সব তোদের ব্যবস্থা কোর্ট করবে। এই ম্যাডাম চলুন, এই সব এই, একদম চুপ, কোনো চিল্লাচিল্লি করবি না। এই ডলারটা যদি তোরও হয়ে থাকে তাহলে এখন থেকে এই ডলারটা আমার। আর তোর সাথে কে মজা করছে? তোকে তো দেখে বাবুর্চি মনে হচ্ছে। তুই কি এই অনুষ্ঠানে রান্না করবি? তাই কি? এই ডলার কার? তুই ডলার কোন জায়গা পাবি? কি হচ্ছে? ডলার? এতগুলো ডলার? কার এই ডলার? এটা তোর? তোর এই ডলার কোথা থেকে আসলো? এই ডলার তো তোর হতে পারে না। তুই এমনিতেই পঙ্গু, তারপর আবার কথা বলতে পারিস না। এই ডলার তো তোর কখনই হতে পারে না। এই ডলারগুলো তো আমার মনে হচ্ছে। এই, একদম চুপ, কোনো চিল্লাচিল্লি করবি না। এই ডলারটা যদি তোরও হয়ে থাকে তাহলে এখন থেকে এই ডলারটা আমার। কারণ তুই আমাকে না ধরতে পারবি আর না কাউকে কিছু বলতে পারবি। শোন, আমি আজকে নতুন একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি চাকরির জন্য, সেইটা আমার কপালে লেখা ছিল, তোর কপালে না। বুঝতে পেরেছিস? বাই বাই। আপু, বলছি এখানে কি চাকরির ইন্টারভিউ হচ্ছে? না তো, কে বলেছে এখানে চাকরি ইন্টারভিউ হচ্ছে? এখানে তো ফকির মিসকিনদের খাবার দেওয়া হবে, যার কারণে একটা আয়োজন হচ্ছে, তাই না? আপু, মজা করবেন না, আসলে এখানে আজ আমার ইন্টারভিউ, আমি আসতে একটু লেট করে ফেলেছি, বলুন না। আর তোর সাথে কে মজা করছে? তোকে তো দেখে বাবুর্চি মনে হচ্ছে। তুই কি এই অনুষ্ঠানে রান্না করবি? হ্যাঁ, এখানে চাকরির ইন্টারভিউ হবে। একটা কাজ কর, তুই বস। ও, তোর তো আবার বসার জায়গা নেই, আমরা দুজন বসে ফেলেছি। তুই দাঁড়িয়ে থাক, স্যার যখন আসবে তখন তোকে ডেকে নেবে। দিন আপনাদের ফাইলগুলো দিন। কামরুলের তুলনায় আপনাদের দুজনের কোয়ালিফিকেশন অনেক ভালো, কাজের অভিজ্ঞতাও আছে, আর ওয়ার্ক রিভিউ দেখে মনে হলো আপনারা অনেক ভালো কাজও করেন।
আর কামরুল সাহেব, আপনার তো কোয়ালিফিকেশন খুব একটা ভালো না, কাজের অভিজ্ঞতাও নেই, আর মনে হচ্ছে এটাই আপনার ফার্স্ট ইন্টারভিউ। আপনাদেরকে কোশ্চেন করার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আপনাদের ইন্টারভিউ অনেক আগেই হয়ে গেছে। আমাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে মানে? আপনি তো মাত্রই আমাদের ফাইল দেখলেন। শুনুন, আমাদের কোম্পানিতে সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি হয় না, এখানে হয় চাকরির যোগ্যতা অনুযায়ী। সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি হয় না? স্যার, আপনি এগুলো কি বলছেন? মানেটা হচ্ছে আপনারা এখানে ইন্টারভিউ দিতে আসার আগে আপনাদের সামনে আমি কিছু ডলার ফেলেছিলাম, আগে সেই ডলারগুলো দিন। স্যার, তার মানে ডলারগুলো আপনি জেনে শুনে ফেলেছিলেন? জি, আপনাদের তিনজনের সামনে ফেলেছিলাম, এখন ডলারগুলো দিন। কি হলো, আপনারটা দিন। এই কি হলো, আপনার ডলারটা কেন দিচ্ছেন না? আপনারটা দিন। উনি আপনাদের মতো লোভী নন, উনি সেই সময় আমার ডলারটা দিয়ে দিয়েছিলেন। এখন সমস্যা? এই ডলারগুলো আপনার? ও আচ্ছা, নেন। আমি নিয়ে যেতে পারতাম। আমি কেন নিয়ে যাব? এটা তো আমার না, এটা তো আপনার। আমি কেন নিয়ে যাবো? আমি কোথায় যাচ্ছি? আমার আজকে একটা কোম্পানিতে ইন্টারভিউ আছে। আচ্ছা, আমি কি কোথাও এগিয়ে দিয়ে আসবো? আপনি মানে কথা বলতে পারেন না? তাহলে আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি কোথাও। ও, আপনাকে নিতে আসবে? আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবেন। হ্যাঁ, নিন, এ হচ্ছে আপনাদের ফাইল, আপনারা এখন আসতে পারেন। এসব আপনি কি বলছেন স্যার? আমাদের কোয়ালিফিকেশন অনেক ভালো, ওর চাইতে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি, তাহলে আমাদের চাকরি না হয়ে ওর চাকরি কিভাবে হয়? নাইস কোশ্চেন। আপনি কোয়ালিফিকেশনের কথা বললেন, ওনার যে কোয়ালিফিকেশন তা দিয়ে জবটা সে করতে পারবে, আর বাকি থাকলো অভিজ্ঞতা। ম্যাডাম, অভিজ্ঞতা কেউ জন্ম থেকে নিয়ে আসে না, সময়ের সাথে সাথে এমনিতেই হয়ে যায়। প্লিজ আপনারা এখন আসতে পারেন। আপনার নীতি নৈতিকতা এবং সততা আমার অনেক পছন্দ হয়েছে, আপনার চাকরিটা কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, চাকরিটা আমার অনেক প্রয়োজন ছিল। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনি আপনার চাকরিটা আপনার নিজের যোগ্যতায় পেয়েছেন। তা এখন বলুন, আপনাকে কত টাকা স্যালারি দিতে হবে? স্যার, আপনি কোম্পানির মালিক, আর আমি সামান্য একজন এমপ্লয়ি হিসেবে জয়েন করব। আমি কি আপনার কাছ থেকে স্যালারি চেয়ে নিতে পারি? আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল থেকে জয়েন করুন। ঠিক আছে স্যার। স্যার, তাহলে আসি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার। আরে এটা কি করছেন? গান দিন বলছি, গান দিন। আমি আজ থেকে পুলিশের চাকরি ছেড়ে দিচ্ছি। কিরে, আমার গাড়িতে আবার কে কেস দিল? সীমা, আমার মনে হয় ওই পুলিশ অফিসার তোর গাড়িতে কেস দিয়েছে। চল তো। কি তুই আমার গাড়িতে কেস দিয়েছিস? ভুল জায়গায় গাড়ি পার্কিং করার জন্য 2000 টাকা জরিমানা, আর একজন পুলিশ অফিসারকে অসম্মান করার কারণে আরো 3000 টাকা। তোর জরিমানা করার আগে একবার জানা উচিত ছিল আমি কে। আপনার পরিচয় জেনে আমার কোনো প্রয়োজন নেই, আপনি ভুল করেছেন, আপনার জরিমানা দিতে হবে।
তোর জানা উচিত আমি তোর সিনিয়র অফিসার কামরুল সাহেবের একমাত্র ছোট বোন। বাস, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তবে আপনি আপনার জরিমানার টাকাটা দিয়ে আপনার গাড়ির চাবিটা নিয়ে যান। দাঁড়া আলামিন, দেখ আমি ওর অবস্থা কি করি। আরে আজব তো, এটা কোন ধরনের অভদ্রতা? যান, দূরে যান, দূরে যান। স্যার আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন না। আরে বলেছি না আপনাকে দূরে যেতে, দূরে যান। আচ্ছা, লজ্জা করেন একটা মেয়ে মানুষই এইসব করতে? হ্যাঁ লজ্জা তো করে, কিন্তু সব জায়গায় তো আর লজ্জা দেখাতে নাই। আরে সরুন। আরে কি ব্যাপার ম্যাডাম, একজন পুলিশ অফিসারের সাথে খারাপ ব্যবহার করছেন কেন? তো সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? এই সীমা, তুই ওকে ছাড়বি না, ওকে ধর। ও তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তোকে আজ এমন মার মারবো না, জীবনে তোরা মেয়ে মানুষের সাথে কথা বলার স্বাদ তোর মিটে যাবে। এই ছাড়ুন ওকে, ছাড়ুন বলছি, না হলে কিন্তু পরিণাম ভালো হবে না। আচ্ছা তোমার কথা মতো ওকে আমি ছেড়ে দিলাম। আচ্ছা ওদিকে একটু দেখো না, দেখো দেখো। আরে এটা কি করছেন? গান দিন বলছি, গান দিন। গান চাই তোমার? গান নাও। ভাই গানটা দিন। আরে বলছি গানটা দিন না। হাত ছাড়ুন। আরে গানটা দিন। আরে তুই এটা আমাকে দিয়ে কি করালি? এখন ওই পুলিশ অফিসার তো আমাদের ছাড়বে না। আরে আমি কি করলাম? তুই না গুলিটা করে দিলি। এখন কি করবো? দাঁড়া ভাইয়াকে কল করছি। আরে আরে ভাই, ভাই আপনি ঠিক আছেন? হ্যালো ভাইয়া, তুমি কোথায় আছো? দেখো না আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা পুলিশ অফিসার আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে, আমার গায়ে পর্যন্ত হাত দিয়েছে। একটা ছেলে আমাকে হেল্প করার জন্য এসেছিল, তাকেও গুলি করে মাটিতে ফেলে দিয়েছে। প্লিজ ভাইয়া তুমি তাড়াতাড়ি আসো, আমার অনেক ভয় করছে। আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ওদেরকে ধরেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই থানায় চলুন, থানায় নিয়ে আপনাদের এমন অবস্থা করব, গুন্ডামির স্বাদ মিটিয়ে দিব। চলুন। একটা অচেনা ব্যক্তিকে গুলি করেছিস, আমাকে রেপ করার চেষ্টা করেছিস, আবার আমাকেই বলছিস থানায় যেতে। অফিসার, বিষয়টা খুবই হাস্যকর। আমি গুলি করেছি মানে? এসব আপনারা কি বলছেন? রেপ করার চেষ্টা মানে এসব আপনারা কি বলছেনটা কি? হ্যাঁ আলামিন এ দেখে কিছুই বোঝে না, পিস্তল তার, গুলি তার, তাহলে ওই ছেলেটাকে গুলি কে করলো? আমরা? গুলিটা আমি করেছি, কিন্তু এই বিষয়টা কেউ জানে না। তার থেকে ভালো হয় এখানে অন্য কোনো পুলিশ অফিসার আসার আগে তুই এখান থেকে চলে যা, এটা তোর জন্যই ভালো হবে। সীমা কি হয়েছে? তোর সাথে কে খারাপ ব্যবহার করেছে? কোন পুলিশ অফিসারের বুকের এত বড় পাটা যে আমার বোনের গায়ে হাত দিয়েছে? ভাইয়া এই পুলিশ অফিসার আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, আর ওই নিরীহ ছেলেটাকে ওই গুলি করেছে। আরে না না স্যার, আমি কিছু করিনি। আমি আপনার বোনের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। আর ওই ছেলেটাকে আমি গুলি করিনি, গুলি করেছে আপনার বোন। তুমি চুপ করো, তুমি নিজে অপরাধ করে আমার বোনের উপর দোষটা পাচ্ছ। স্যার আপনি আমার কথা একটু বিশ্বাস করার চেষ্টা করুন স্যার, আমি গুলি করিনি, আর কারোর উপরে আমি দোষ চাপাচ্ছি না। স্যার প্লিজ স্যার একটু বোঝার চুপ চেষ্টা করো, করুন। একদম চুপ, একটা কথা বলবে না। তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। স্যার আমার কথা আপনি বিশ্বাস করতে পারছেন না তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনার বিশ্বাস করতে হবে না। আপনার যা করার আপনি তাই করুন। আমি আজ থেকে পুলিশের চাকরি ছেড়ে দিচ্ছি। যে ডিপার্টমেন্টে আইনি পোশাক পরিধান করে আপনার মতো বেআইনি লোক কর্মরত আছে, সেখানে আমি চাকরি করতে চাই না। আমি আজই চাকরিটা ছেড়ে দিচ্ছি। স্যার আরে তুমি তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ স্যার, আর এই স্যার কোনো অপরাধ করেনি, অপরাধ যা করে আপনার বোন করেছে, আর গুলিটাও আপনার বোনের হাত থেকে বের করেছে। হ্যাঁ স্যার, এই ভাই একদম ঠিক কথা বলেছে। অপরাধ যা করার আমরা দুজনে মিলেই করেছি। প্রথমে আমি আর সীমা ভুল জায়গায় গাড়ি পার্কিং করি, তারপর আমরা দুজনে মিলে স্যারের সাথে খুব বেয়াদবি করি। এই স্যারের কোনো দোষই নেই। আরে তুই এসব কি বলছিস? তুই কেন আমার উপর সব দোষ চাপিয়ে দিচ্ছিস? সীমা তুই একদম চুপ কর, তোর সাথে মিশে আমি অনেক খারাপ হয়ে গেছি। স্যার আপনি সীমার ভাই, সীমা আপনার পরিচয় দিয়ে
অনেক খারাপ কাজ করে বেড়ায়, অনেক মানুষের দুর্ব্যবহার করে। আজকে সীমার জন্য এই অফিসারের চাকরি চলে যাচ্ছে, কিন্তু আমি সত্য কথাটা এজন্যই বলে দিলাম, আমি অফিসারের চাকরিটা যেতে দিব না। ছি, আমার জানা ছিল না যে আমার বোন এতটা নিচে নামতে পারে। অফিসার, আপনি আমার বোনকে নিয়ে যান। আপনার যে শাস্তি দিতে মনে চায় আপনি সেই শাস্তি দিবেন, কারণ যে অপরাধ করে তার শাস্তি পাওয়াটা জরুরি, হোক সে কোনো অফিসারের বোন বা অন্য কেউ। আপনাকে নিয়ে যান। তাই ম্যাডাম, চলুন চলুন। এই ভিখারির বাচ্চা, রাস্তাটা কি তোর বাপের যে যা কিছে তাকে শুয়ে রাখবি এখানে? কামরুল, এই বিয়েটা হচ্ছে না। আমাদের আরে 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 ভাই, আরে কি হয়েছে? আরে ভাই কি হয়েছে বলো না। আরে এই ভিখারির বাচ্চা, রাস্তাটা কি তোর বাপের যে যা কিচ্ছে তাকে শুয়ে রাখবি এখানে? আরে ম্যাডাম, এভাবে কেন বলছেন? আসলে এই ভাইয়াটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। একটা কাজ করুন, আপনার তো গাড়ি আছে, ওনাকে একটু হসপিটালে নেওয়ার ব্যবস্থা করুন। ও আচ্ছা, এখন তোদের মতো ভিখারিদেরকেও আমি আমার এই দামি গাড়িতে উঠাবো? তুই কি জানিস এই গাড়ির দাম কত? আমার তো মনে হয় তোদের মতো ফকিররা এই দামি গাড়ি কখনো স্বপ্নেও দেখেনি। আরে ম্যাডাম, আপনার কাছে গাড়ি আছে, এতে অহংকার দেখানোর কি আছে? গাড়ি তো আমার কাছেও আছে। আর ম্যাডাম, মানুষ বিপদে পড়লে মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই তো দায়িত্ব, তাই না? আর মনুষ্যত্ব বলতে তো কিছু আছে। এই, তোদের মতো রাস্তায় হেঁটে চলা মানুষের কাছ থেকে এখন আমার গাড়ির বিবরণ শুনতে হবে, তাই না? তোকে দেখে তো মনে হয় তোর 14 গোষ্ঠী কখনো একটা সাইকেল কেনার যোগ্যতা হয়নি। আরে ম্যাডাম, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, আর আপনি আমার সাথে সেই প্রথম থেকেই বেয়াদবি করে যাচ্ছেন। আপনি সাফ সাফ বলুন তো, আপনি এই অসহায় মানুষটাকে নিয়ে হসপিটাল পর্যন্ত যাবেন কিনা? কি বললি তুই? এই ভিখারিকে নিয়ে আমি এখন হসপিটালে যাব? শোন, এমনিতেই না আমি এই ফকিনি ভিখারিদেরকে দেখতে পারি না। আমার মনে চাই কি জানিস, সেদের উপর থেকে গাড়ি চালিয়ে চলে যাই। ম্যাডাম, আপনার ভেতরে টাকার অহংকার অনেক বেশি। এই, আমার অহংকার আছে কিনা সেটা কি আমার তোর কাছ থেকে জানতে হবে? শোন, এইটাকে এখনই রাস্তার মাঝখান থেকে সরা। আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। তোদের মতো ফকিনের কাছে সময়ের কোনো মূল্য নেই, কিন্তু আমার মতো বড় লোকদের কাছে না সময়ের মূল্য অনেক বেশি। যা, সরা এখান থেকে। ভাই, আপনার কি খুব খারাপ লাগছে? আচ্ছা, আপনি চিন্তা করেন না, সুস্থ হয়ে যাবেন। এই পানিটা খান। আরে দোষ, তুই এই জায়গা? আরে রাজু, ভালো হয়েছে তুই এসেছিস। তুই একটা কাজ কর, ওকে নিয়ে একটু হসপিটালে যা। এই ভাইটা খুব অসুস্থ। আর গিয়ে বলবি আমি পাঠিয়েছি। যা 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 যা। প্রিয়া, তোকে আজকে যে প্রপার্টিগুলো ঘুরে দেখালাম সবই কিন্তু তার। আচ্ছা ভাইয়া, যার এত প্রপার্টি, যার এত টাকা পয়সা, যে এত সম্পত্তির মালিক, তার নিশ্চয়ই অনেক অহংকার আছে। আরে না, অহংকারী হবে কেন? উনি অনেক ভালো মনের মানুষ। আর আজকে আমাদের যা কিছু হয়েছে ওনার জন্যই তো হয়েছে। শোন, আমি ওনার সাথে তোর বিয়ের কথা বলেছি। একবার যদি তোর সাথে ওনার বিয়েটা হয়ে যায় তাহলে তোর লাইফটাই পাল্টে যাবে। তুমি কি শুধু তার গুণগানই করবে, নাকি আমার সাথে পরিচয় করাই দিবে? আচ্ছা তোমরা বসো, আমি একটু চেঞ্জ করে আসি। ভাইয়া, এটা তো সেই ভিখারি যাকে আমি রাস্তায় অপমান করেছিলাম। হোয়াট? কি বলিস? এটা তুই কি করেছিস? তুই জানিস উনি আমার স্যার সৈকত আহমেদ। আমি ওনার অফিসে চাকরি করি, আর তুই? কামরুল, কি অবস্থা তোমার? কেমন আছো? জি স্যার, ভালো আছে স্যার। আসলে স্যার, সরি স্যার, আমি আমার বোনের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আপনি একটু ক্ষমা করে দিন। না, ক্ষমা চাইতে হবে না। আমি তার কথা এমনিতে কিছু মনে করিনি। দেখেছিস, স্যার তোর কথা কিচ্ছু মনে করেনি। আমি তোকে বলেছিলাম না, স্যার অনেক ভালো মনের মানুষ, তোকে ক্ষমা করে দিয়েছে। তাই তো আমি স্যারের সাথে তোর বিয়েটা দিতে চেয়েছি। স্যারের সাথে তোর বিয়েটা হয়ে গেলে আমি বেঁচে যাই। কামরুল, এই বিয়েটা হচ্ছে না। কেন স্যার? কামরুল, আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম শুধুমাত্র এটা ভেবে যে এ হচ্ছে তোমার বোন।
তোমার ভেতরেও যেমন ভদ্রতা এবং নম্রতা রয়েছে, আমি ভেবেছিলাম তোমার বোনের ভেতরেও নম্রতা এবং ভদ্রতা রয়েছে, কিন্তু তা না। তোমার বোন হয়েছে তোমার সম্পূর্ণ উল্টো। আরে তোমার বোনের মধ্যে তো মনুষ্যত্ব বলতে কিছু নেই, আছে শুধু দেমাগ আর টাকার অহংকার। আমি এমন একটা মানুষকে বিয়ে করতে চেয়েছিলাম যে মানুষটা আমার সুখে দুঃখে সবসময় পাশে থাকবে, কিন্তু আমার মনে হয় না আমার দুঃখের সময় তোমার বোন আমার পাশে থাকবে। তাই আমি জেনে শুনে এমন কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না যার কাছে মানুষের থেকে টাকার মূল্য বেশি। সরি, আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমার বোনকে বিয়ে করতে পারছি না। আর হ্যাঁ, তোমরা যেহেতু আমার বাসায় এসেছো, সেহেতু দুপুরে লাঞ্চটা করে তারপর কি রে, এত বড়টা রোড তোর চোখে পড়ছে না? আরে ওয়েট ওয়েট, তুই সৈকত না? আমার সাথে একই কলেজে পড়তি? হ্যাঁ, তারপর কেমন চলছে দিনকাল? আমার দিনকাল কেমন যাচ্ছে এটা আমি তোকে বলার প্রয়োজন মনে করছি না। এমন ভাবে কথা বলছিস মনে হয় তুই আমার ভালো একটা বন্ধু। শোন, তুই শুধু আমার ক্লাসমেট ছিলি। আরে আমি তো শুধু দিনকাল জিজ্ঞাসা করলাম। আমার দিনকাল তো দেখতেই পাচ্ছিস, দামি পোশাক, দামি গাড়ি, আর আমি এখন যাচ্ছি আর কি কোম্পানিতে বড় একটা কাজে ডিল করতে। আর তুই তুই তো এখনো রাস্তায় পড়ে আছিস। আচ্ছা বাদ দে, তোর বাপের একটা ভাঙা সাইকেল ছিল না, যেটা ঠেলে ঠেলে তুই কলেজে আসতি? ওটা কি এখন আছে না বিক্রি করে খেয়ে ফেলেছিস? আরে তুমি এভাবে কেন কথা বলছো? মানলাম কলেজে তোমার সাথে আমার খুব একটা কথা হতো না, তাই বলে এমন ব্যবহার করবে? শোন, তোর বাপের যতটুক না বাড়ি ছিল তার চেয়ে বড় গাড়ি আমার বাপের ছিল, যেটা তো করে আমাকে কলেজে দিয়ে আসতো। ভুলে গেছিস? আসলে তোমার সাথে আমার কথা বলাই ঠিক হয়নি। তোর তো কোনো ক্ষমতাই নেই আমার সাথে দাঁড়িয়ে কথা বলার। 2 সেকেন্ড, জাস্ট 2 সেকেন্ডের মধ্যে আমি তোকে কিনে নিতে পারি। থাকো তুমি, আমি গেলাম। আরে যা যা, আমার ঠেকা পড়ছে। আমি মনে হয় বসে আছি ওর সাথে কথা বলার জন্য। আমি যাচ্ছি নামি দামি একটা আর কাজের ডিল করতে, আর ঠিক পথের মধ্যে একটা ফকিরের সাথে দেখা হলো। চত্বর সব। আরে তুই এখানে? আমাকে ফলো করতে করতে তুই এখানেও চলে আসছিস? বুঝছি, আমার এই ডিলটা আর হবে না। আমার এই ডিলটাও ক্যান্সেল হয়ে যাবে শুধু তোর জন্য, তোর এই অলক্ষণে মুখটা দেখার জন্য। আচ্ছা, তুই কি এই অফিসে চাকরি করিস নাকি? তোর মতো গরিব আর ছোট লোকরা কেই বা চাকরি দিবে? যাই হোক, তোর পোশাকটা তো দেখে মনে হচ্ছে তুই এখানে পিয়নের কাজ করিস। ভালোই হলো, তোর বসের আসার তো সময় হয়ে গেছে। তোর বস আসলে আমার এই ফাইলটা একটু সই করিয়ে দে, এতে তোরও কিছু উপকার হবে আর আমারও। অন্তত তোর বাসার এই নে 500 টাকা টিপস হিসেবে রেখে দে। থাক, তোমার টাকা দিতে হবে না, আমি এমনিতেই তোমার কাজটা করে দিব। বাহ, মনে হয় অনেক টাকা বেতন পাস। ধর নে এটা। আরে এটা কি করলি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি করেছিস তুই জানিস? তোর বস আসুক, তোর চাকরি আমি আজকেই ক্যান্সেল করে দিব। কাউকে ডাকতে হবে না, আমি এই কোম্পানির ওনার সৈকত আহমেদ।
মানে তুমি এই কোম্পানির ওনার সৈকত আহমেদ? হ্যাঁ, আমি তোমার মতো লোভী মেয়ের সাথে ডিল করতে চাই না। যে মানুষ মানুষকে রেসপেক্ট করতে জানে না তার সাথে আমি ডিল করতে পারি না। তুমি তো টাকা দেখে জাজ করেছো, তাই না? যে হেঁটে যাবে সে গরিব, আর যে গাড়িতে যাবে সে বড়লোক। অ্যাটলিস্ট তোমার মতো ছোট মনের মানুষের সাথে আমি ডিল করব না। আচ্ছা, আমরা তো একই কলেজে পড়তাম, আমরা তো ফ্রেন্ড, তাই না? এই ডিল ক্যান্সেল, গেট আউট। কি ব্যাপার, তুমি এখানে এসে বসলে কেন? তোমাকে না বলেছি চলে যেতে? শোনো না, কি বলছো তুমি এসব? নাও আই সে গেট লস্ট।